আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ফ্লিক্স বক্স। তো ফ্লিক্স বক্সের যতগুলো ক্লাস আছে সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। শুরু করার আগে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেখেন আমি সবগুলা লিখে রেখেছি যে এই সব ক্লাসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্টে আমরা ডিভ নিব। ডিভের মধ্যে আমরা আরো 3টা ডিভ নিব। তো এই ডিভে আমি দিলাম আইটেম 1 এর ব্যাকগ্রাউন্ড একটা কালার ক্লাস নিচ্ছি -info। আর ডিভ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট, তো এটা পুরো স্ক্রিনের জায়গা নিয়ে নিয়েছে। এন্ড এখানে আমি একটা প্যাডিং দিই p-3। তো সেম ভাবে আমি আরো 3টা নিচ্ছি, ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল ডি দিয়ে 1 2 3। আর এখানে আমি জাস্ট 4টা হয়ে গেছে, ইটস ওকে, সমস্যা নাই। তো এখানে আমি কালার গুলা চেঞ্জ করি। প্রাইমারি। তো দেখেন এটা ফুল স্ক্রিন জুড়ে নিয়ে নিয়েছি। তো আমরা চাচ্ছি এটা রো বরাবর থাকে, এটা পাশাপাশি সবগুলা বক্স থাকবে। তাহলে এই জন্য আমরা এই মেইন যে ডিপের মধ্যে এই ডিপগুলা নিয়েছি, এই মেইন ডিপে আমরা ক্লাস দিব ডাবল কোটেশনের মধ্যে। এটা হবে ফ্লিক্স, মানে এটা ডিসপ্লে হবে ফ্লিক্স। তো ক্লাস হবে ডিসপ্লের জন্য হবে d-ফ্লিক্স। দেখেন এটা পাশাপাশি হয়ে গিয়েছে। এখানে দুটা বিয়ার দিয়ে নিই, বিয়ার, এন্ড এই পুরোটাকে আমি কপি করব। এখন আমি এটাকে রিমুভ করব। এটা হবে ডিসপ্লে ইনলাইন ফ্লিক্স, দেখেন একই রকম কাজ করবে। যখন আপনার যেটা দরকার আপনি ওটা ইউজ করতে পারবেন। সেম আমি আবার এখানে এটাকে কপি করে এখানে আবার পেস্ট করে দিই। এখন আমরা হরিজন্টালি ডিরেকশন দিই, এটা হরিজন্টাল রো অনুযায়ী এটার ডিরেকশন। তো এখানে যদি আমরা আরেকটা ক্লাস নিব, আমরা x-row, দেখেন চেঞ্জ হবে না কারণ এটা রো অনুযায়ী আছে। তো আপনি এই ক্লাসটাও ইউজ করতে পারেন। বিভিন্ন জায়গায় একই কাজ করে, কিন্তু বিভিন্ন ক্লাস বিভিন্ন কাজের জন্য আমাদের ইউজ করতে। ওইটা যখন আপনি কাজ করবেন তখন আপনি বুঝবেন যে কখন আপনার কোনটা নিতে হবে। ঠিক আছে, একই কাজ হয়, সামান্য ডিফারেন্ট। বাট এই যে এখন দেখেন যে এগুলা আছে আমার। আচ্ছা, আমি এইখানে আইটেম গুলা চেঞ্জ করে নিই। এখানে দিলাম 2, এখানে 3, এখানে 4, 4টা আইটেম দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে 1 2 3 4, আমি চাচ্ছি যে এই সাইড থেকে, রাইট সাইড থেকে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এই বক্সগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে, রিভার্স হয়ে। তাহলে এখানে আমি দিব ফ্লিক্স রো -রিভার্স। এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন যে আমি যদি ফ্লিক্স রো রিভার্স দেই, এটা দেখেন রিভার্স হয়ে গেছে 1 2 3 4, ঠিক আছে, কিন্তু এটা রাইট সাইডে চলে গিয়েছে। যদি আপনি চান যে ফ্লিক্স রিভার্স করবেন কিন্তু রাইট সাইডেও নেবেন, তাহলে ডিসপ্লে ফ্লিক্স দিবেন। আর যদি তা না চান যে আমার লেফট সাইডেই থাকবে কিন্তু ফ্লিক্স রো রিভার্স, তাহলে এখানে দিবেন ডিসপ্লে ইনলাইন ফ্লিক্স, এটা লেফট সাইডেই থাকবে। তো সেম আমি আবার এখানে নিচ্ছি, করে আবার পেস্ট করতেছি। এখন দেখেন যে এটা আমার রো অনুযায়ী আছে, কিন্তু আমি চাচ্ছি কলাম অনুযায়ী। তাহলে এখানে আমি ক্লাস নিব কলাম, এটা কলাম অনুযায়ী হয়ে গেছে, নিচে চলে আসছে, কিন্তু এটার ডিসপ্লে ফ্লিক্স। এটা কিন্তু এই কলাম দেওয়ার কারণে এটা আপনি এইরকম ইনলাইন করতে হবে। ঠিক আছে, যদি ডিসপ্লে ইনলাইন ফ্লিক্স করেন তাহলে এরকম পাশাপাশি চলে আসবে। এন্ড এটা ব্লক লেভেল এলিমেন্ট থাকবে না, ইনলাইন এলিমেন্ট থাকবে। যেরকম ডিজাইন আপনি চান ওরকম। এটা আপনি ব্লক লেভেলে যদি রাখতে চান তাহলে আপনাকে ডিসপ্লে ফ্লিক্স এটা না দিলেও হবে। দেখেন এটা না দিলেও সেম কাজ, কিন্তু আপনি যদি ইনলাইন এলিমেন্ট করতে চান এবং কলাম আকারে চান
তাহলে এখানে আপনাকে ইনলাইন হাইফেন ফ্লিক্স দেখুন 3 লাইন আকারে চলে আসছে এবং কলাম অনুযায়ী। সেম ভাবে যদি এটাকে রিভার্স করতে চান, আমি এটাকে আবার একটু কপি করি। ওকে, তো এখন যদি এই যে এখানে 1 2 3 4 আইটেম, এই জন্য আমি এটাকে কপি করলাম। তো এখানে যদি রিভার্স করতে চান, সেম ভাবে হাইফেন রিভার্স, দেখেন এটা নিচে থেকে চলে আসছে। তো এখন আমরা নিচে দেখব জাস্টিফাই কন্টেন্ট। এটাকে আমি আবার কপি করলাম, এখানে পেস্ট করলাম, আর এটাকে আমরা ডিসপ্লে ফ্লিক্স রাখবো, ডিসপ্লে ফ্লিক্স, আর এটাকে আমরা কেটে দিব। ওকে, তো আমরা এখন এটাকে জাস্টিফাই কন্টেন্ট, এটা জাস্টিফাই কন্টেন্টের কয়েকটা ক্লাস আছে, যেমন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট ইন বিটুইন, অ্যারাউন্ড। তো ডিফল্ট ভাবে স্টার্টই থাকে, মানে শুরু থেকে আসবে। জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন, যদি আমি স্টার্ট দেই সেম, কোনো চেঞ্জ হবে না। এখন আমি যদি সেন্টার দেই, সেন্টার, এখন আমি যদি এটাকে ইন্ড মানে লাস্টে নিতে চাই, তাহলে এখানে দিব আমরা ইন্ড। এখন আমি চাচ্ছি যে এই সবগুলা সমান ভাগে ভাগ হয়ে সমান স্পেস নিবে, তাহলে আমি এটা এখানে দিব বিটুইন, দেখেন সমান স্পেস নিবে। এখন আমি চাচ্ছি যেগুলো সমান স্পেস নিবে, যদি আমি লেফট এবং রাইটেও স্পেস চাই, তাহলে এখানে জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন এখানে অ্যারাউন্ড। এখন আমি এটাকে আবার কপি করতেছি, এটাকে কেটে দিচ্ছি। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে আমি যে এই আইটেমটা, সবগুলা আইটেমের উইথ আমি ইকুয়াল চাচ্ছি, যে এর প্রতিটা আইটেম আমার এর যে উইথ থাকবে সবগুলা সমান থাকবে। তো এটা যদি আমি চাই, তাহলে এখানে আমাকে ক্লাস নিতে হবে, সবগুলা এই ক্লাসটা নিতে হবে। এখানে সবগুলা আমি একসাথে নিয়ে নিচ্ছি, ফ্লিক্স হাইফেন ফিল, দেখেন সবগুলার সমান উইথ নিয়ে নিয়েছি। আমি একটু ম্যাক্সিমাইজ করে দেখি, দেখেন এই যে সবগুলার স্পেস সমান। যদি আমি একটাই না দেই, একটু চেঞ্জ দেখাচ্ছি, দেখেন বাকিগুলার স্পেস 1 2 3টার স্পেস সমান, কিন্তু এটা আমি দেইনি, তাই এর স্পেস এর মতো হয়নি। এখন ফ্লিক্স গ্রো, এই ফ্লিক্স গ্রো আর ফ্লিক্স ফিল প্রায় সেম, বললেই বুঝবেন। তো এখানে আমি জাস্ট আবার এটাকে পেস্ট করতেছি, এটাকে কেটে দিচ্ছি। ক্লাস হবে ফ্লিক্স হাইফেন গ্রো হাইফেন 1, সবগুলো আমি দিয়ে দিচ্ছি, ফ্লিক্স হাইফেন গ্রো হাইফেন 1 দেওয়ার সাথে সাথে সবগুলোর স্পেস সেম হয়ে যাবে, উইথ সেম হবে 1, সেম কাজ করতে, দেখেন সেম কাজ করতেছে। এইভাবে আমি যদি এইটাও এই ক্লাসটা না দেই, নিচেরটায় যদি আমি এই ক্লাসটা উঠেই দিই, তাহলে দেখেন একই রকম কাজ করে। তো আপনি যে কোনো ক্লাস যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। এখন আমরা দেখব অর্ডার। তো এখানেও আমি এই ক্লাসটা দিয়ে দিই, যাতে বোঝা যায় ভালো মতো। দেখেন এখন বোঝা যাচ্ছে, এই সবগুলো একটু বড় হচ্ছে, এখন বোঝা যাচ্ছে, দেখেন একটু বড় হয়েছে। এখানে যদি আমি চাচ্ছি যে 1 নাম্বার আইটেমটা 4 নাম্বারে যাবে, আর 4 নাম্বার আইটেমটা আমার 1 নাম্বারে আসবে, আর বাকি দুটো ঠিক থাকবে। তো মনে রাখবেন, যদি আমি অর্ডার করি, তাহলে সবগুলাই অর্ডার দিতে হবে, একটাই দিব বাট বাকিটাই দিব না, তা হবে না, তাহলে এই অর্ডারগুলো ঠিকমতো কাজ করবে, সবগুলো অর্ডার দিব। তাই আমি সবগুলাই অর্ডার ক্লাস অ্যাড করব, অর্ডার হাইফেন। এখন আমি চাচ্ছি যে এই 1 নাম্বারে যাবে 4 নাম্বার, 4, দেখেন আমি সবগুলাই না দেওয়ার কারণে এটা কিন্তু যায়নি, এখানে কিন্তু শো করতেছে। আর আমার এইটা যেমন 2 নাম্বারটা 2এই থাকবে, ঠিক আছে, আর 3 নাম্বারটা 3এ থাকবে, 4 নাম্বারটা আমার 4 নাম্বারটায় আসবে 1 নাম্বার, দেখেন এখন এই যে 4 নাম্বারটা 1 নাম্বারে আসছে, 2 নাম্বার 3 নাম্বার আমার ঠিক আছে। এখন এইভাবে সবগুলাই আপনার অর্ডার দিতে হবে, যদি একটাই দেন আর বাকিগুলাই না দেন, বা একটাই না দেন তারপরও আপনার অর্ডার ঠিক থাকবে, তাই সবগুলাই আপনার অর্ডার দিয়ে দিতে হবে।
তো আশা করি সবগুলা ক্লাস আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে একদম ইজি মনে হবে। কিন্তু আপনি একদিন প্র্যাকটিস করবেন আর বাকিগুলা প্র্যাকটিস করবেন না, তাহলে ভুলে যাবেন, মনে থাকবে না আর ইজি মনে হবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।